সাবেক 3 নম্বর যে ওয়ার্ড ছিল আমাদের শিবালয় ইউনিয়নের এই অত্র এলাকার সর্বস্তরের মুরব্বীগণ, ভাইয়েরা, সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা এবং জেলা শাখার সংগ্রামী সভাপতি আপনার নেতা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরোতে আমরা কোনো অতিথি নয়, আরো আমাদের নিজেদের বাড়ি, সরি আপাড়া, আমি বারবার ভুল করছি, দুঃখিত। আপাড়া আমাদের নিজেদের বাড়ি, আমরা এই ইউনিয়নের সন্তান। আমি মনে করি এখানে আমরা কেউ অতিথি না, আমরা সবাই ভাই ভাই হিসেবে আজকে উপস্থিত হয়েছি। আজকের আমি বক্তব্য শুরুতে অত্যন্ত শ্রদ্ধার সাথে শুরু করছি এই এলাকার আপনাদের কৃতি সন্তান, যার সাথে একসাথে রাজনীতি করার প্রায় 4 দশক আমার সুযোগ হয়েছিল, আমার প্রিয় বন্ধু মোহাম্মদ আবু ইউসুফ, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি যেন আমাদের মাঝে না থাকলেও আজকে আমি মনে করি আমাদের মাঝে আছেন। অত্র এলাকায় সংগঠন করতে গিয়ে আমার মনে হয় বিএনপির প্রতিটি নেতা কর্মীর সাথে তার আত্মার সম্পর্ক ছিল। আমি তার আত্মার বিধি আত্মার শান্তি কামনা করছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের দলের যিনি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের প্রতিটি নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন যে 31 দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য, অর্থাৎ আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করেন, তাহলে এই দল এই দেশের জনগণের জন্য কি করবে সেটা 31 দফার ভিতরে আছে। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা কর্মসূচি ছিল, আপনারা জানেন। সেই 19 দফা কর্মসূচি আধুনিক সংস্কার হয়েছে 31 দফা কর্মসূচি। 31 দফা কর্মসূচিতে বলা হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন, অর্থাৎ আগামী দিনে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন বাংলাদেশে যতগুলি হবে, এই সংবিধান সংশোধন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে, যাতে জনগণ যার ভোট তাকে দিতে পারবে, জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই এক নম্বর কথা বলেছেন। আরো বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতা থাকতে হবে। দীর্ঘদিন একটা মানুষ ক্ষমতা থাকলে তার স্বৈরাচারী রূপ ধারণ করে, এর জন্য উনি বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হতে পারবেন না। এই 31 দফা কর্মসূচিতে দেশের প্রতিটি সমাজের প্রতিটি মানুষের যে চাহিদা আছে, সেই চাহিদাকে লক্ষ্য রেখে 31 দফা কর্মসূচি এখানে প্রণয়ন করেছেন। এখানে আছে কৃষকের কথা, শ্রমিকের কথা, ছাত্রের কথা, যুবকের কথা, মা বোনদের কথা। 31 দফা কর্মসূচির ভিতরে সুনির্দিষ্ট আছে। এখানে বলা হয়েছে যে ছাত্র তার ছাত্রত্ব শেষে যতদিন তার কর্মসংস্থান হবে না, রাষ্ট্র তাকে বেকার ভাতা দেবে। যে যুবক কর্মসংস্থান হবে না, সেই যুবককে রাষ্ট্র কর্মসংস্থান দেবে। যে কৃষক তার উৎপাদিত পণ্য, সার, বীজ আপনারা এখন কিনেন যেভাবে, সেভাবে হবে না। সারের দাম 10 টাকা হলে 10 টাকায় প্রতিটা কৃষকের যেমন কৃষক কার্ড আছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। সরকারের যে সাবসিডি আছে সেটা কৃষকের সরাসরি ওই ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে সাবসিডির টাকা। শস্য বীমা হবে, হাঁস মুরগি পালনের বীমা হবে, মানে যেটাকে ইন্স্যুরেন্স বলে। তারপর গবাদি পশু পালনের বীমা রাষ্ট্র পাবে, সেটা আপনাদের খরচ দিতে হবে না, রাষ্ট্র বহন করবে। দেখা যাবে মুরগির ফার্ম আছে, মরক লাগে, শত শত ফার্মের মুরগি মারা যায়, তার জন্য রাষ্ট্র তার ক্ষতিপূরণ দেবে। আজকে প্রতিটি রাষ্ট্রের সমাজে প্রতিটি বিষয় এই 31 দফার ভিতরে সন্নিবেশ আছে। আরেকটা কথা বলি, আমরা যেহেতু রাজনৈতিক দল করি, রাজনীতির কথা কিছু বলতেই হয়। আপনারা যারা এখানে মুরব্বী আছেন তারা জানেন, দেশ স্বাধীনতার পূর্বে 1971 সালের 22 মার্চ পর্যন্ত শেখ মুজিব ইয়া ভুট্টোর সাথে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বৈঠক করেছিলেন, এবং 25 মার্চ রাত্রে যখন তাকে গ্রেফতার করা হয়, সে বাঁচায় ছিল। কোন বার্তা তিনি এই দেশের মানুষকে দেন নাই, দিয়েছেন? হ্যাঁ, আজকে বলা হয় বেতার মাধ্যমে, কোথাও কি বলেছেন যে আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছি? সম্পূর্ণ মিথ্যা কথা।
ইতিহাস তাদের মতন করে রচনা করছে, কিন্তু ইতিহাসের মতন ইতিহাস তার ঐতিহাসিক ভাবে যেভাবে রচনা করতে হয় সেইভাবে ইতিহাস রচিত হয়। তারপর 1971 সালের 26 মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আমরা সৌভাগ্যবান, আমরা সেই নেতার দল করি। আর একটা কথা বলি, আজকে এখানে প্রশ্ন আছে বিএনপি নেতা কর্মীরা পালিয়ে গেছে বছরের পর বছর, আজকে আওয়ামী লীগে পালিয়ে রয়েছে। এর মধ্যে পার্থক্য আছে। আমরা জনগণের অধিকারের জন্য রাজনীতি করেছি, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছি, ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। আমাদেরকে অবৈধভাবে গুম খুন নির্যাতন করা হয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা 15.5 বছর শাসন আমলে এই দেশে কমপক্ষে 5,000 থেকে 7,000 মানুষকে হত্যা অথবা গুম করা হয়েছে। জুলাই এবং আগস্টের মাত্র 1-1.5 মাসের আন্দোলনে 1591 জনকে খুন করা হয়েছে, গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। প্রায় 20,000 মানুষ এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে আমরা বলতে চাই, এই হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্য। এখানে আওয়ামী লীগ বলে পালিয়েছে তার কৃতকর্মের জন্য। শেখ হাসিনা এই জনগণের সাথে তার কোনো সম্পর্ক ছিল না বলে তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। সুস্পষ্টভাবে বলতে চাই, এই 31 দফার ভিতরে বলা আছে স্বাধীন পররাষ্ট্রনীতি, অর্থাৎ পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, আমাদের কোনো প্রভু থাকবে না। আমাদের প্রভু এই দেশের 20 কোটি মানুষ। পরিস্থিতি জাতীয়তাবাদী দলের আইডেন্টি। পরিশেষে আগামী সংসদ নির্বাচন হবে, অনেকক্ষণ রাত 9টা বাজে, আপনার সন্ধ্যাতে অপেক্ষা করছেন। আমি ধৈর্য তৈরি করবো না। এই কারণ এই আরপাড়া অঞ্চলে আমি বহু বক্তব্য দিচ্ছি, আগামী দিনে আরো দিতে পারবো। এই 31 দফা কর্মসূচির ভিতরে এই স্বাস্থ্যনীতি আছে, শিক্ষানীতি আছে, অর্থনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, শ্রমনীতি আছে। বিবিধ দেশের মানুষের, প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একটা আধুনিক বাংলাদেশ রূপান্তরিত করার জন্য যা যা প্রয়োজন এই 31 দফার ভিতরে আছে। আমরা আশা করি এই দেশের মানুষের সহায়তায় আগামী নির্বাচনে আপনারা এই এলাকার ধানের শীষে যে দাঁড়াবে তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আজকে এই সময় আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি দুরাত্ম রোগ, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত, লন্ডনের চিকিৎসাধীন আছেন। ওনার জন্য দোয়া করবেন। উনি এই দেশে কৃষকের জন্য 1991 সালে ক্ষমতা আসার পর 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করেছিলেন, 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করেছিলেন, মেয়েদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন। আজকে আপনারা জানেন ঢাকার রোড থানা 91 সালে পূর্বে 1 কিলোমিটার রাস্তা পাকা ছিল না, গ্রামে ছিল। সেটা 91 সালের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুরু হয়েছিল, যার ধারাবাহিকতা আজকে আমরা প্রতিটি ইউনিয়নে পাকা রাস্তা আছে। আশা করি আগামী দিনের সুন্দর সুজলা বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার জন্য এই 31 দফা কর্মসূচি পালন হবে। আপনারা সবাইকে এই 31 দফা কর্মসূচি জনগণের যারা উপস্থিত নাই তাদেরকে বলবেন তারেক রহমান সালাম দিয়েছে। 31 দফা কর্মসূচিতে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে যদি পালন করতে পারি, অবশ্যই বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হবে। এই আশা রেখে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ চমরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শিবালয় ইউনিয়নের আরপাড়া এলাকাবাসী জিন্দাবাদ। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। আপনারা কেউ উঠবেন না, খালি চেয়ারগুলো পূরণ করুন। খাবারের কিছু ব্যবস্থা আছে, খালি চেয়ারগুলো